সুপ্রিয় বাংলাদেশ অথবা বিশ্বের যে কোনো স্থান থেকে বাংলা ভাষা বুঝেন সকলকে জানাই আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আলোচনা করব ফিফা ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিভিন্ন ধর্মীয় পোস্ট সম্পর্কে। একটি পোস্ট আপনারা সবাই প্রতিনিয়ত দেখে থাকবেন যে ব্রাজিল, আর্জেন্টিনা ওই দেশগুলোতে প্রকাশ্যে আজানি দেওয়া যায় না, ওই দলগুলোকে কেন আমরা সাপোর্ট করব, বা বিধর্মী টিমগুলোকে কেন আমরা সাপোর্ট করব, আরও অনেক ধরনের আমরা পোস্ট কিন্তু পেয়ে থাকি। তবে আমি যতদূর দেখলাম যে ব্রাজিল দেশে কিন্তু আজান হয়, প্রকাশ্যে মসজিদে আজান হয়, মানে ব্রাজিলে যারা আমাদের দেশ থেকে থাকে আমি তাদের মধ্যে দুই একজনের সাথে কথা বলছি যে তার প্রুফ সহ আমি একটি ভিডিওতে দেখছি যে আজান হয়, ঠিক আছে, মসজিদের মধ্যে ব্রাজিল সহ লিখা যে থাকে না, মসজিদের মধ্যে নাম লিখা থাকে না, আমি ওইটাও দেখছি পর্যন্ত যে আজান হয়। তবে আমার কথা হচ্ছে আমিও শিওর না, তবে আমিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানছি বা নিজের আরেকজনের মুখ থেকে শুনছি, আমি গিয়ে তো দেখে আসি নাই। তবে আমার কথা হচ্ছে যে আমরা একটি পোস্ট যদি কেউ করে তখন আমরা হুজুগে বাঙালি যারা আছি ওইটা সঠিক যাচাই বাছাই না করে আমরা এগুলো কপি পেস্ট করতেই থাকি। মানে আসলে কানে হাত দিয়ে দেখি না যে আমার কানটা আছে কিনা, চিলে কান নিয়ে গেছে, ওই চিলের পিছে আমরা কি করতে থাকি, দৌড়াইতে থাকি। তো এইবার আসি যে আমরা ওই বিধর্মীদের কেন সাপোর্ট করি। দেখো ভাই, আমি নিজে একজন আর্জেন্টিনার সাপোর্টার, অনেক ছোটোবেলা থেকেই আমার ফুটবল খেলা, ক্রিকেট খেলা বা খেলার প্রতি অনেক ধরনের খেলার প্রতি আমি মূলত অনেকটাই আসক্ত। আমার পড়াশোনার পাশাপাশি আমি অন্য অন্য কাজের প্রতি প্রচুর আসক্ত, আমি সবগুলোকে সমানভাবে ভালোবাসি। তো এই ক্ষেত্রে আমি কিন্তু একটা টিমকে সাপোর্ট করি, অনলি ওই টিমের খেলাকে সাপোর্ট করি, ওই টিমের পার্সোনাল কোনো মানুষকে না। আমি মেসিকেও না, নেইমারকেও না, রোনাল্ডোকেও না, বা ওদের দেশ যে আছে বা দেশের সরকারকেও আমি সাপোর্ট করি না, বা ওদের ধর্মকেও আমি সাপোর্ট করি না, মেসির পরিবারকেও আমি সাপোর্ট করি না। আমি অনলি সাপোর্ট করি মেসির খেলাটাকে, মেসি যে আসবে খেলবে ওই খেলাটাকে আমার পছন্দ। অ্যাজ এ ফুটবল খেলা বুঝি, ওইটা ভালো লাগে, সো ওই ক্ষেত্রে ওই খেলাটাকে পছন্দ করি। যার খেলা আমার ভালো লাগে আমি তাকে জাস্ট অনেক সাপোর্ট করি, জাস্ট খেলার প্রসঙ্গে সাপোর্ট করি। তো এই জায়গায় ধর্মটা কেন আসবে আমি বুঝি না। যারা খেলায় ওরা কি খেলার মধ্যে আইসে আপনাকে এমন কোনো শিক্ষা দেয় যে বাবা মার সাথে বেয়াদবি করবেন, আপনার ধর্ম ত্যাগ করেন, আপনি মিথ্যা কথা বলেন, আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, আপনার যে সৃষ্টিকর্তা তার আবাদত করেন না, এরকম কোনো কিছু আছে কখনো খেলার মধ্যে আপনি দেখছেন? বলছে নাই তো। তাহলে কেন ভাই আপনারা যারা এই সকল পোস্টগুলো করতেছেন, ইসলামের যে মৌলিক যে বিষয়াদিগুলো আছে ওইগুলোকে আপনি মানতেছেন? আপনি যদি জায়েজ না জায়েজের মধ্যে যদি আসেন তাহলে কয়টা জায়েজ আপনি মানতেছেন? আরে ভাই, যেখানে আপনার ধর্মের কোনো ছিটাপুটা পর্যন্ত নাই, এটা অনলি জাস্ট একটা খেলা। যদি আপনার ওই খেলাটা যদি আপনার ভালোবাসেন, আপনার যদি ভালো লাগে, আপনি যদি বুঝেন, পছন্দ করেন, যার খেলা আপনার সবথেকে ভালো লাগে আপনি ওই খেলাটাই সাপোর্ট করবেন। সে কোন ধর্মের বা সে কোন জাতির, সে কোন গোষ্ঠীর, এটা কিন্তু ম্যাটার করে না। আমার ইসলাম কখনো এরকম সাম্প্রদায়িকতার ভেদাভেদ কিন্তু সৃষ্টি করতে বলে নাই যে সে তো হিন্দু ধর্মের, তার সাথে মেশা যাবে না, তার সাথে কথা বলা যাবে না, তার সর্বদাই ক্ষতি চাইতে হবে, তার ভালো চাওয়া যাবে না, এরকমটা কিন্তু বলে না। আমার মনে হয় নাই যে এরকমটা বলছে যে তার ভালো চাওয়া যাবে না, বা সে একটা ভালো কাজ করতেছে বা ভালো খেলতেছে ওইটা সাপোর্ট করা যাবে না। তো এই বিষয়ে আমি সঠিক লাইনে আছি। তবে এই বিষয়ে যারা পোস্ট করতেছেন তারা যদি ভিডিওটা দেখে থাকেন, আল্লাহ পাক যে আমাদের কাছে কোরআনের বাণী পাঠাইছেন, তো ওই জায়গায় কোনো আয়াতে যদি বলা থাকে যে আমাদের অন্য কোনো দলকে বা টিমকে বা কোনো খেলাকে সাপোর্ট করা যাবে না, তাহলে আমি আমার টিমকে সাপোর্ট করা ছেড়ে দেবো। আমি অনলি যদি হয় আমি খেলাই দেখা ছেড়ে দিব, হ্যাঁ ফাইনালি আমি ছেড়ে দিব। যদি আপনার এখানে রাগারাগির কোনো কিছু না, যদি এটা সত্যি হয় তাহলে আপনার দয়া করে আমাকে ইনবক্স করবেন, আপনার প্রুফ দিবেন, আমি দেখব। যদি এটা সত্যি হয় যে আমার কোরআনে বলা আছে কোথাও বা হাদিসে বলা আছে কোথাও যে কোনো টিমকে সাপোর্ট করা যাবে না, মানে কোনো টিমের খেলা দেখা যাবে না এবং বলা যাবে না যে ওই টিমের খেলা আমার পছন্দ, ওই টিম খাপটা নেক, মানে এরকম কথা বলা যাবে না, তাহলে আমি এইসব ছেড়ে দিব, সারা জীবনের জন্য ছেড়ে দিব, মুখেও নিব না এবং অন্যদেরকে মানা করব এটা করার জন্যে, ঠিক আছে। আর যদি না থাকে তা দয়া করে আমার ইসলামকে পুঁজি করে, আমার ধর্মকে পুঁজি করে, এই ধর্ম নিয়ে এইসব কাজের মধ্যে আপনারা জড়াবেন না, এইসব কাজে অহেতুক পোস্ট করবেন না। আমার ধর্মটা সুন্দর এবং সুন্দর যেভাবে চলতেছে এইভাবে চলতে দিন, ধর্মটাকে অন্তত পুঁজি করবেন। এই জিনিসগুলো দেখলে কিন্তু আসলে অনেক কষ্ট লাগে। যখন আপনি বলতেছেন যে এটা ধর্মের বিরোধী বা এরকম একটা পোস্ট আসছে, তখন আমাদের মনে কষ্ট লাগে, বিবেকে বাধা দেয় রে, এই যে পোস্টটা পড়লাম এটা ধর্ম বিরোধী, তো আমি যে কাজটা করতেছি ধর্মের বিপরীত
বিপক্ষে গিয়ে করতেছি না, এটা তো আমার আসলে উচিত না। কিন্তু প্রকৃত অর্থে দেখা যাচ্ছে যে আপনি যে পোস্টটা করছেন, আপনার এই পোস্ট করাটাই কিন্তু উচিত না, কিন্তু আমাদেরকে একটি বিব্রতকর পরিবেশের মধ্যে কিন্তু ফেলতেছেন। ঠিক আছে, তো সঠিক তথ্য যদি দিতে পারেন তাহলে আমি আপনারটা অবশ্যই মেনে নিব, এবং পরবর্তীতে এইসব দল নিয়ে কখনো আমি মাতামাতি বাদাবাদি কিন্তু করব না। আদারওয়াইজ আপনারা না জেনে এইভাবে ধর্মকে পুঁজি করে আপনারা একটা সাম্প্রদায়িকতার মধ্যে একটি দাঙ্গা হাঙ্গামা বা নিজেদের মধ্যে একটি ফারাক সৃষ্টি কিন্তু করবেন না। আশা করি আপনারা বুঝতে পারছেন আমার কথার মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেখবেন। আমি জানি না কতটুকু আপনাদের বুঝাইতে পারছি, তবে সামনে খেলা আমি আশাবাদী। যে টিমকে পছন্দ করেন আপনারা ওই টিমকে বলেন, ওই টিমে সাপোর্ট করেন। আমি আশা করি আপনারা যারা টিমকে সাপোর্ট করেন সকল টিমে বিশ্বকাপ নেক। আমি চাই না কোনো সাপোর্টকে কেন্দ্র করে কাছের মানুষগুলোকে কষ্ট দিয়ে কথা বলেন, হাতাহাতি করেন, মারামারি করেন বা নিজের জানটা পর্যন্ত দিয়ে দেন। এটা এক্সট্রিম লেভেলের পাগলামি। এই পাগলামি কোনো মানে আছে না। আপনি টিমকে সাপোর্ট করেন, আপনি একটা সীমাবদ্ধতার ভিতরে, আপনি একটা ভারসাম্যর ভিতরে থেকে ওই আনন্দটা আপনি জাস্ট অনলি উপভোগ করেন। এটাই চাই। সকলের জন্য রইল শুভকামনা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।